আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ো কিন্তু বই কিনে পারোনি, সাজেশন থেকে পড়ছো, বা অনেক ক্ষেত্রে আছে যাদের বই এখনো পর্যন্ত তো কেনা হয়নি, বরঞ্চ পড়াশোনা হয়নি, তাদের জন্য আমি আজকে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি, পঞ্চম পত্রে আমি তোমাদেরকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন, সাজেশন হিসেবে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক বিভাগের যে তোমার অনুধাবন আছে, তারপর ঘ বিভাগের যে প্রয়োগ এবং তোমার উচ্চতর দক্ষতা আছে, এই তিনটি বিষয়ে আমি টাস্ক দিতে চাই। দেখা যাক কি হয়, আজকের ক্লাসে কতদূর পর্যন্ত আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করতে পারি। আমি একটি প্রশ্ন দুইবার করে পড়ে যাব। আশা করি তোমাদেরকে, যারা কাজ করার পাশাপাশি, আসলে আমরা প্রাইভেট স্টুডেন্ট যারা আছি, কাজ করার পাশাপাশি আমরা পড়াশোনা করি, তাদের অনেক সুবিধা হবে আমার এই ক্লাস থেকে। আমি বলবো এবং তোমরা কাজ করতে করতেও আমার ক্লাসটি দেখে নিয়ে তোমরা পড়াও চালিয়ে যেতে পারো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এটা 25 এবং 26 সালের যারা পরীক্ষার্থী আছে, অর্থাৎ 23 বর্ষের অনুষ্ঠিত হবে 25-26 সালে, তাদের জন্য। ওকে, তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখো, এটা আছে 98%। প্রথমে আছে স্থানীয় সরকার কি? স্থানীয় সরকার একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসনকে বোঝায়। স্থানীয় সরকার একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসনকে বোঝায়। কোন নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযোগ সুবিধা সৃষ্টি ও তাদের বিভিন্ন সেবা প্রদানের জন্যই স্থানীয় সরকারের সৃষ্টি। স্থানীয় সরকার কি সেটা আমরা জেনে নিলাম। স্থানীয় সরকার একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসনকে বোঝায়। কোন নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযোগ সুবিধা সৃষ্টি ও তাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য স্থানীয় সরকারের সৃষ্টি হয়। যেমন আমাদের চেয়ারম্যান এবং মেম্বার আছে, তারা। এটা দেখো, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখক কে? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখক কে? আর্থার এফ বেন্টলি। থয়রেফ আকার র, আর্থার, এফ ডট বেন্টলি, এফ দিয়ে এখানে ডট আছে তাই বলছি, অর্থাৎ আর্থার এফ বেন্টলি। বয়কারে বে, দন্তের নয় ট, লয় লস্যিকারে লি, বেন্টলি। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় পদ্ধতি কি? অভিজ্ঞতামূলক পদ্ধতিতে অধ্যয়ন। স্থানীয় সরকারের অধ্যয়নের পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় পদ্ধতি কি? উত্তর হলো অভিজ্ঞতামূলক পদ্ধতিতে অধ্যয়ন। দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো ভিলফ্রেডো প্যারেটো। ভিলফ্রেডো বানান ভয়রস্যি ল, ভিল, ফয় রফলা একার, ফ্রে ডয়কারে ডো, ফ্রেডো, পয়জাফলা আকার, রয়কার টয়কারে ডো, প্যারোটো, ভিলফ্রেডো প্যারোটো। স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখো। স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি আর দার্শনিক পদ্ধতি। স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধান করতে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন কি বোঝা গেল? স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে বলতে স্থানীয় সমস্যা সমাধান করতে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বোঝায়। উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রবর্তক কে? লর্ড রিপন। উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রবর্তক হলো লর্ড রিপন। লর্ড রিপন, রিপন। দুটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম লেখো। দুটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলো উপজেলা পরিষদ ও জেলা পরিষদ। দুটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলো উপজেলা পরিষদ ও জেলা পরিষদ। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ দাও। বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। 2 উপজেলা পরিষদ। বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলো ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ। এটাকে বলে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি কাজ উল্লেখ করো। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি কাজ হলো স্থানীয় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ। লিটল রিপাবলিক কাকে বলা হতো? লিটল রিপাবলিক কাকে বলা হতো? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো। লিটল রিপাবলিক কাকে বলা হতো? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো। ব্রিটিশ ভারতে 1870 সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন? ব্রিটিশ ভারতে 1870 সালের চৌকিদার পঞ্চায়েত আইন লর্ড মেয়ো প্রবর্তন করেন। মৌলিক গণতন্ত্র কে চালু করেন? পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন। মৌলিক গণতন্ত্র কে চালু করেন? মৌলিক গণতন্ত্র চালু করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন। এটা ইম্পর্টেন্ট আছে যে মৌলিক গণতন্ত্র কে চালু করেন? পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? মৌলিক গণতন্ত্র আইয়ুব খান প্রবর্তন করেন। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? মৌলিক গণতন্ত্র আইয়ুব খান প্রবর্তন করেন। মৌলিক গণতন্ত্রের আদেশ কত সালে জারি হয়েছিল? মৌলিক গণতন্ত্র আদেশ জারি হয়েছিল 1959। মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? 1959 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন 1973 সালে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস বানান ল ডয়রেফ ক দন্তের নয় রেফ কর্ন ও অন্তস্থায়কারে আ ওয়া লয়ের শিকারের লি দন্তের শালিস লর্ড কর্নওয়ালিস। ওকে, আচ্ছা, জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলা বোর্ড করা হয়? 1972 সালে। জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন ছিল? 21 জন। জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? 21 জন। বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে? বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশন রয়েছে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। উপজেলা অধ্যাদেশ কে জারি করেন? হুসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা অধ্যাদেশ কে জারি করেন? হুসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়? উপজেলা ব্যবস্থা 1982 সালে প্রবর্তন করা হয়। বাংলাদেশের বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে? 495টি উপজেলা পরিষদ রয়েছে। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি? বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস হলো বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস হলো বিভিন্ন প্রকার কর রাজস্ব। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি? বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস হলো বিভিন্ন প্রকার কর রাজস্ব। মাঠ প্রশাসন কি? মাঠ প্রশাসন হলো রাষ্ট্রকে ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরকারের যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে মাঠ প্রশাসন বলা হয়। রাষ্ট্রকে ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরকার যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে মাঠ প্রশাসন বলা হয়। প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? প্রশাসনের সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন। লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন। NICAR এর পূর্ণরূপ কি? এটা গুরুত্বপূর্ণ আছে। NICAR এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ন্যাশনাল বানান NATIONAL ন্যাশনাল। ইমপ্লিমেন্ট আগে কেটে বানান করো IMEMPLE পেলি MENT মেন্ট। ইমপ্লিমেন্ট TION শন। ইমপ্লিমেন্টেশন কমিটি COMMI
TTEE committee. For for administrative, ADMINIS ministrate, TIVE administrative. Reforms, REDFORMS forms. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে জেলা প্রশাসক। বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? 3টি। বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় 3টি স্তর রয়েছে। ইউনিয়ন পরিষদের কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যের সংখ্যা কত? ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যের জন্য সংরক্ষিত? ইউনিয়ন পরিষদে 3টি পদ নারী সদস্যের জন্য সংরক্ষিত। ইউনিয়ন পরিষদ প্রধানকে কি বলা হয়? ইউনিয়ন পরিষদ প্রধানকে চেয়ারম্যান বলা হয়। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয়? উপজেলা চেয়ারম্যান। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় উপজেলা চেয়ারম্যান। উপজেলা পরিষদের উপদেষ্টা কে? উপজেলা পরিষদের উপদেষ্টা হলো সংশ্লিষ্ট উপজেলা এলাকার সদস্য। পৌরসভার প্রধানকে কি বলা হয়? মেয়র বলা হয়। পৌরসভার প্রধানকে কি বলা হয়? মেয়র বলা হয়। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। পরিকল্পনা কি? কোন সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালী অনুসারে কাজ সম্পাদন করাই হচ্ছে পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা কি? অর্থনৈতিক পরিকল্পনা হলো অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচি। ADR এর পূর্ণরূপ কি? ADR এর পূর্ণরূপ অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বানানো হচ্ছে অল্টারনেটিভ, ALTER, অল্টার, NATIVE, অল্টারনেটিভ। dispute, 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 resolution, RESOLUTION, resolution. ADP এর পূর্ণরূপ কি? ADP এর পূর্ণরূপ হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যানুয়াল বানান হচ্ছে ANUAL, অ্যানুয়াল, DEVEL, develop, MENT, development, PROGRAM, program, annual development program. ADP এর পূর্ণরূপ annual development program. আর্থিক পরিকল্পনা কি? আর্থিক পরিকল্পনা বলতে বোঝানো হয় এমন ধরনের পরিকল্পনা কৌশল যেখানে পরিকল্পনা বাস্তবায়নের সম্পদ বরাদ্দ দেওয়া হয় টাকা বা অর্থের বিবেচনায়। আর্থিক পরিকল্পনা বলতে বোঝানো হয় এমন ধরনের পরিকল্পনা কৌশল যেখানে পরিকল্পনা বাস্তবায়নের সম্পদ বরাদ্দ দেওয়া হয় টাকা বা অর্থের বিবেচনায়। তাকে বলে আর্থিক পরিকল্পনা। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে কি বোঝায়? অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে বোঝায় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন স্তরে উপকারভোগী এর সক্রিয় অংশগ্রহণ। অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে বোঝায় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন স্তরে উপকারভোগী এর সক্রিয় অংশগ্রহণ। সমন্বয় বলতে কি বুঝো? কোন সংগঠন সকল অংশই যদি পরস্পরের সাথে সম্পর্কিত থেকে কাজ করতে পারে সে ব্যবস্থার নামই সমন্বয়। কোন সংগঠনের সকল অংশই যাতে পরস্পরের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে পারে সে ব্যবস্থার নামই সমন্বয়। সমন্বয় বলতে কি বুঝো? কোন সংগঠনের সকল অংশই যাতে পরস্পরের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে পারে সে ব্যবস্থার নাম সমন্বয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ করো। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল উল্লেখ হচ্ছে 1973 থেকে 1978 সাল। জাতীয় অর্থনৈতিক পরিষদ কি? দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী এই সংস্থার প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এর সদস্য। কালচার চেঞ্জ গ্রন্থটির রচয়িতা কে? কালচার চেঞ্জ গ্রন্থটির রচয়িতা টয়নবি চ্যাপিন। সালিশ কি? গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসা একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ। গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসা একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ।
সালিশ বলতে কি বোঝায়? সালিশ বলতে দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন কল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়াকে বোঝায়। আচ্ছা, এটা লিডারশিপ। লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লিডারশিপ শব্দটি ইংরেজি শব্দ লিড থেকে এসেছে। স্থানীয় নেতৃত্ব বলতে কি বোঝায়? স্থানীয় নেতৃত্ব বলতে স্থানীয় ব্যক্তিদের আচরণগত গুণাবলীকে বোঝায়, যার মাধ্যমে ব্যক্তিগত সংগঠিতভাবে স্থানীয় লোকজনের লক্ষ্যে কাজ করে যান এবং স্থানীয় এলাকাকে ভিত্তি করে কর্মপদ্ধতি নির্ধারণ করেন। স্থানীয় নেতৃত্ব বলতে স্থানীয় ব্যক্তিদের আচরণগত গুণাবলীকে বোঝায়, যার মাধ্যমে ব্যক্তিগত সংগঠিতভাবে স্থানীয় লোকজনের লক্ষ্যে কাজ করে যান এবং স্থানীয় এলাকাকে ভিত্তি করে কর্মপদ্ধতি নির্ধারণ করেন। গ্রামীণ রাজনীতি কি? গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে সাধারণভাবে গ্রামীণ রাজনীতি বলে অভিহিত করা হয়। অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? লুইস হেনরি মর্গান। অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয়িতা লুইস হেনরি মর্গান। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো কৃষি নির্ভর অর্থনীতি। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো কৃষি নির্ভর অর্থনীতি। গ্রাম্য আদালত কি? ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও মেম্বার কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে বিচার কার্য সম্পাদন করে যে আদালত, তাই গ্রাম্য আদালত। পোষক কি? পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়, যেমন গ্রাম্য মহাজন। পোষক কি? পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়, যেমন গ্রাম্য মহাজন। আনুষ্ঠানিক নেতা কে? আনুষ্ঠানিক নেতা কি? সমাজের আনুষ্ঠানিক কাঠামো, যেমন স্কুলের ম্যানেজিং কমিটি, বাজার কমিটি, হাট কমিটি প্রভৃতি প্রতিষ্ঠানের নেতারা হচ্ছে আনুষ্ঠানিক নেতা। গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হলো রক্ত ও বৈবাহিক। গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হলো রক্ত ও বৈবাহিক সম্পর্ক। বিকেন্দ্রীকরণের মূল কথাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতা বন্টন। উক্তিটি কে করেছেন? বিকেন্দ্রীকরণের মূল কথা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতা বন্টন। উক্তিটি করেছেন এল.ডি. হোয়াইট। বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টন, এই বিকেন্দ্রীকরণ। BARD এর পূর্ণরূপ কি? বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একা, ACA একা, DEMY ডেমি, ফর রুরাল, RURAL রুরাল, DEVELOP ডেভেলপমেন্ট, MENT ডেভেলপমেন্ট। কেয়ার, CARE কেয়ার এর পূর্ণরূপ কি? কেয়ার এর পূর্ণরূপ হলো কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরিহোয়ার। কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরিহোয়ার। কোঅপারেটিভ বানান হচ্ছে CO, কোঅপারেটিভ, OPER, TIVE, অপারেটিভ, FOR, ফর, ASSIS, assist, TANCE, অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ, RELIEF, রিলিফ এভরিহোয়ার, EVERY, এভরিহোয়ার, WHERE, হায়ার। NGO এর পূর্ণ অভিব্যক্তি কি? NGO এর পূর্ণ অভিব্যক্তি হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। NON, নন, GOVER, গভর্ন, NMENT, গভর্নমেন্ট, ORGA, অর্গা, NI, নি, ZA, TION, শন, অর্গানাইজেশন। NGO এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশ পল্লী উন্নয়ন জড়িত দুটি NGO এর নাম লিখো। বাংলাদেশ পল্লী উন্নয়নে জড়িত দুটি NGO এর নাম
ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক, এখানে শুধু ব্যাংক দিয়েছে। ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক এই দুটো দিলে হচ্ছে গ্রামীণ ব্যাংক। V8 এর পুনরূপ কি? V8 এর পুনরূপ ভিলেজ এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ভিলেজ এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। VGF এর পুনরূপ কি? VGF এর পুনরূপ এটা বানান ঠিক আছে নাকি কিছু বুঝছি না। ভ্যালুনারেবল গ্রুপ ফিডিং। VUL ভুল দেওয়া আছে এখানে কি ভ্যালু। আচ্ছা পরে যদি প্রশ্নটা আসে তাহলে এটা পড়ে দেখাবো। এটার বানান মনে হচ্ছে এখানে ভুল আছে কিনা একটু দেখতে হবে। এটা গুরুত্বপূর্ণ। VGF এর পুনরূপ কি আমি তোমাদের খুঁজে জানাচ্ছি। ওকে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? সবুজ বিপ্লব বলতে 40 দশক থেকে শুরু করে 70 দশক পর্যন্ত পরিচালিত কৃষি সম্পর্কিত গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তির উন্নয়নকে বোঝানো হয়। সবুজ বিপ্লব বলতে 40 দশক থেকে শুরু করে 70 দশক পর্যন্ত পরিচালিত কৃষি সম্পর্কিত গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তির উন্নয়নকে বোঝানো হয়। কোন মডেলকে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়? কুমিল্লা মডেলকে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়। কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠা করেন? কুমিল্লা মডেল ডক্টর আখতার হামিদ খান প্রতিষ্ঠা করেন এবং 1959 সালে প্রতিষ্ঠা করেন কুমিল্লা মডেলকে। BRDB এর পুনরূপ কি? BRDB এর পুনরূপ হলো বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা আমি এখানে লিখেছি যে VGF এর পুনরূপ, এটা 2018 সালের প্রশ্ন আসছে। এটা 2018 সালের প্রশ্ন যখন বের করবো তখন আমরা পেয়ে যাব। দাঁড়াও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি 2018 সালের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নে আসছে কিনা। 2018 সালে যে এখানে আছে কিনা দেখে নিই। এখানে তো VGF এখানে দেওয়া নেই, দেখি পাই কিনা। এই যে এখানে আছে, এখানে কই? এখানে তো দেখতেছি না। এখানে আছে বাংলাদেশ স্থানীয় সরকার স্তর কতটি? 3টি। আচ্ছা আমরা এখান থেকে পড়ে দেখি যে এখানে আছে কিনা। অনুষ্ঠিত হয়েছে 2017 সালে, অনুষ্ঠিত হয়েছে 2018 সালে। স্থানীয় শাসন, লিটল রিপাবলিক। এই যে এখানেও একই জিনিসে দেওয়া আছে। দেখো VGF এর পুনরূপ এই যে vulnerable group feeding। vulnerable group feeding তাই দেওয়া আছে না, তাহলে সঠিকই দেওয়া আছে। এখানে vulnerable বানান হচ্ছে ভি, এখানে কি আমরা vulnerable বলবো? যাই হোক একটা বললেই হচ্ছে। বানান হচ্ছে VUL, ভাল কিংবা ভুল, NERABLE, vulnerable। গ্রুপ ফিডিং, গ্রুপ বানান GROUP, গ্রুপ FEEDING, গ্রুপ ফিডিং। ঠিক আছে, এবার আমরা যদি এখান থেকে একটু আসসালামু আলাইকুম, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবার কলেজ হিসাবে এখানে দেওয়া আছে। স্বনামধন্য কলেজের নির্বাচনী পরীক্ষা প্রশ্নগুলি অবলম্বনে আমরা রাষ্ট্রবিজ্ঞান চলছে, রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম পত্র পড়া। তো আমরা এখন শুরু করি। এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রথমে ক বিভাগ থেকে সেগুলো পড়ে শোনাবো। দেখো খেয়াল করো, সালিশ বলতে কি বোঝায়? সালিশ বলতে গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসা একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ। গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসা একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে রাজনীতি অধ্যয়নের এমন একটি পন্থা যার দ্বারা অধ্যয়নের বিষয়বস্তু বিশেষিত হয়। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে রাজনীতি অধ্যয়নের এমন একটি পন্থা যার দ্বারা অধ্যয়নের বিষয়বস্তু বিশেষিত হয়। বর্তমান বাংলাদেশে কয় স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর আছে? বর্তমান বাংলাদেশে 3 স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর আছে। তেভাগা আন্দোলন কি?
1946 থেকে 47 সালে ফসলের 2/3 উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার 19 জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন। 1946 থেকে 47 সালে ফসলের 2/3 উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার 19 জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন। সিটি কর্পোরেশনের কার্যকাল কত বছর? 5 বছর। সিটি কর্পোরেশনের কার্যকাল হলো 5 বছর। পরিকল্পনা কি? পরিকল্পনা কি? কোন নির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালী অনুসারে কাজ সম্পাদন করা হয়েছে পরিকল্পনা। কোন নির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালী অনুসারে কাজ সম্পাদন করা হয়েছে পরিকল্পনা। গ্রামের এলিট কারা? যারা গ্রামের ক্ষমতা, মর্যাদা, কর্তৃত্বের অধিকারী তারাই গ্রামের এলিট। গ্রামের এলিট কারা? যারা গ্রামের ক্ষমতা, মর্যাদা, কর্তৃত্বের অধিকারী তাদের গ্রামের এলিট বলা হয়। ক্ষমতা কি? ক্ষমতা হলো বিশেষ ধরনের প্রভাব বিস্তার করে সমাজে কর্তৃত্ব অর্জন করা। ক্ষমতা হলো বিশেষ ধরনের প্রভাব বিস্তার করে সমাজে কর্তৃত্ব অর্জন করা। সামাজিক পরিবর্তন কি? মানুষের জীবন প্রণালীতে যেসব পরিবর্তন ঘটে তাই সামাজিক পরিবর্তন। মানুষের জীবন প্রণালীতে যেসব পরিবর্তন ঘটে তাই সামাজিক পরিবর্তন। ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। BARD এর পূর্ণরূপ কি? BARD এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। ECNEC এর পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ECNEC ECNIC এর পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ECNIC এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এখানে আছে গোয়ালদিয়া সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। এখানে কয় বিভাগের প্রশ্ন আছে? স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের 3টি উদাহরণ দাও। স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের 3টি উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা 13 জন। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে কখন জারি করেন? আইয়ুব খান 1959 সালে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন। লিটল রিপাবলিক কাকে বলা হতো? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো। বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন আছে? 12টি সিটি কর্পোরেশন আছে। 12টি সিটি কর্পোরেশন আছে। মোট কমিউনিটি পাওয়ার স্ট্রাকচার গ্রন্থের রচয়িতা কে? ফ্লয়েড হান্টার। কমিউনিটি পাওয়ার স্ট্রাকচার গ্রন্থের রচয়িতা ফ্লয়েড হান্টার। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? মাননীয় প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী। ECNIC এর পূর্ণরূপ কি? ECNIC এর পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। NICAR এর পূর্ণরূপ কি? নিকার এর পূর্ণরূপ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন। নিকার এর পূর্ণরূপ হচ্ছে NICAR এর পূর্ণরূপ অর্থাৎ নিকার এর পূর্ণরূপ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন। ন্যাশনাল ন্যাশনাল আইতে ইমপ্লিমেন্ট, সিতে কমিটি, এতে অ্যাডমিনিস্ট্রেশন, আর রিঅর্গানাইজেশন। ন্যাশনাল ইমপ্লিমেন্ট কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন। গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? বিবাহ ও পরিবার। দি মাইন্ড এন্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? দি মাইন্ড অফ সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলো ভিলফ্রেডো প্যারেটো। কুমিল্লা মডেলকে কে কত সালে প্রতিষ্ঠা করেন? ডক্টর আক্তার হামিদ খান 1959 সালে কুমিল্লা মডেলকে প্রতিষ্ঠা করেন। কুমিল্লা মডেলকে কে প্রতিষ্ঠা করেন? ডক্টর আক্তার হামিদ খান 1959 সালে প্রতিষ্ঠা করেন। ফেনী সরকারি বিশ্ববিদ্যালয়ে আছে। ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড দিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বার্ড এর পূর্ণরূপ লিখো। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট।
সালিশ বলতে কি বোঝায়? গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসা একটি বিচার ব্যবস্থা হলো সালিশ। একনিকের পূর্ণরূপ কি? একনিক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে 2রা ডিসেম্বর। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1997 সালে 2রা ডিসেম্বর। পোষক কি? পোষক পোষ্য সম্পর্ক ব্যবস্থায় যে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে তিনি পোষক। পোষক পোষ্য সম্পর্কের ব্যবস্থায় যে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে তিনি পোষক। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়? 1793 সালে। মৌলিক গণতন্ত্র চালু করেন কে? মৌলিক গণতন্ত্র চালু করেন জেনারেল আইয়ুব খান। পূর্ব বাংলার জমিদারি প্রথা উচ্ছেদ হয় কবে? 1950 সালে পূর্ব বাংলার জমিদারি প্রথা উচ্ছেদ হয়। আনুষ্ঠানিক নেতা কে? জনগণের নির্বাচিত প্রতিনিধি। আনুষ্ঠানিক নেতা। আনুষ্ঠানিক নেতা কে? জনগণের নির্বাচিত প্রতিনিধি আনুষ্ঠানিক নেতা। দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? ভিলফ্রেডো প্যারেটো। দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? ভিলফ্রেডো প্যারেটো। বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও এর নাম লিখো। বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও এর নাম হচ্ছে ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক। দেখো সরকারি জিয়া মহিলা কলেজ শ্রেণী। এখানে ক বিভাগে দেওয়া আছে স্থানীয় সরকারের দুটি উন্নয়ন কাজের উল্লেখ করো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখুন। লিটল রিপাবলিক কাকে বলা হতো? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো। উপজেলা পরিষদের উপদেষ্টা কে? সংশ্লিষ্ট সংসদ সদস্য। বাংলাদেশে কতটি উপজেলা আছে? বাংলাদেশে 493টি উপজেলা আছে। বাংলাদেশে 493টি উপজেলা আছে। প্রশাসনের নিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ প্রশাসনের নিম্ন স্তর। ইউনিয়ন পরিষদ হচ্ছে প্রশাসনের নিম্ন স্তর। পৌরসভা প্রধানকে পৌরসভা প্রধানকে কি বলা হয়? মেয়র। NICAR এর পূর্ণরূপ কি? NICAR এর পূর্ণরূপ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন। নিকার বা নিসার এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন। লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লিড শব্দ থেকে এসেছে। লিডারশিপ শব্দটি লিড শব্দ থেকে এসেছে। মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র হচ্ছে এটা আইয়ুব খান প্রবর্তিত একটি ব্যবস্থা যাতে নিম্ন পর্যায়ে শুধু জনগণের জোট থাকবে। চেয়ারম্যান থেকে উপরের নির্বাচিত পদগুলো একটি ইলেকটোরাল কলেজ কর্তৃক নির্বাচিত হবে। অর্থাৎ মৌলিক গণতন্ত্র আইয়ুব খান কর্তৃক প্রবর্তিত একটি ব্যবস্থা। এতে নিম্ন পর্যায়ে শুধু জনগণের জোট থাকবে। চেয়ারম্যান থেকে উপরের নির্বাচিত পদগুলো একটি ইলেকটোরাল কলেজ কর্তৃক নির্বাচিত হবে। ওকে। কুমিল্লা মডেলকে কে কত সালে প্রতিষ্ঠিত করেন? আক্তার হামিদ খান 1959 সালে কুমিল্লা মডেলকে প্রতিষ্ঠিত করেন। দি মাইন্ড অ্যান্ড সোসাইটি কার লেখা? ভিলফ্রেডো প্যারেটো। দি মাইন্ড অ্যান্ড সোসাইটি কার লেখা? ভিলফ্রেডো প্যারেটো। গ্রামীণ সম্পর্কের ভিত্তি কি? গ্রামীণ সম্পর্কের ভিত্তি হচ্ছে জ্ঞাতি সম্পর্কের বন্ধন। দেখো লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ দাও। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ। ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। লিটল রিপাবলিক কাকে বলা হতো? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? 13 জন। উপজেলা অধ্যাদেশ কে জারি করেন? হোসাইন মোহাম্মদ এরশাদ।
উপজেলা অধ্যাদেশ জারি করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? প্রশাসনের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। গ্রাম্য আদালত কি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে বিচার কার্য সম্পাদন করে যে আদালত, তাই গ্রাম্য আদালত। গ্রাম্য আদালত কি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে বিচার কার্য সম্পাদন করে যে আদালত, তাই গ্রাম্য আদালত। লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লিড শব্দ থেকে লিডারশিপ শব্দটি এসেছে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী। এনজিও এর পূর্ণরূপ কি? এনজিও এর পূর্ণরূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? ভিলফ্রেডো প্যারোটো। ভিলফ্রেডো প্যারোটো দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থটির রচয়িতা। বাংলাদেশ মোট কতটি সিটি কর্পোরেশন আছে? 12টি সিটি কর্পোরেশন আছে। সরকারি জাহিদা সফির মহিলা কলেজে ক বিভাগে আছে? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উন্নয়নমূলক কাজ হলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন এবং কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক পরিকল্পনা কি? সাধারণত কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। সাধারণত কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচি কে অর্থনৈতিক পরিকল্পনা বলে। বাংলাদেশের পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম লেখো। ব্র্যাক এবং আশা। বাংলাদেশের পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম হচ্ছে ব্র্যাক এবং আশা। মৌলিক গণতন্ত্র কে চালু করেন? জেনারেল আইয়ুব খান। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা 13 জন। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা নির্ণয় করা। একনিকের পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বার্ড এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। দ্য মাইন্ড অফ সোসাইটি এর গ্রন্থটির রচয়িতা কে? ভিলফ্রেডো প্যারোটো। বাংলাদেশ গ্রামীণ কোন্দল মীমাংসার উপায় কি? গ্রামীণ সালিশ, ইউনিয়ন পরিষদ, গ্রাম্য আদালত প্রভৃতি। গ্রামীণ কোন্দল মীমাংসার উপায়। গ্রামীণ কোন্দল মীমাংসার উপায় হচ্ছে গ্রামীণ সালিশ, ইউনিয়ন পরিষদ, গ্রাম্য আদালত প্রভৃতি। বাংলাদেশের স্থানীয় সরকারের 3টি সমস্যা লিখো। সরকারের নিয়ন্ত্রণ, আর্থিক সমস্যা এবং স্থানীয় রাজনৈতিক কোন্দল। সরকারের নিয়ন্ত্রণ, আর্থিক সমস্যা এবং স্থানীয় রাজনৈতিক কোন্দল হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা। সমন্বয় বলতে কি বুঝো? কোন সংগঠনের সকল অংশই যাতে পরস্পরের সাথে সম্পর্কিত থেকে কাজ করতে পারে সে ব্যবস্থার নাম সমন্বয়। কোন সংগঠনের সকল অংশই যাতে পরস্পরের সাথে সম্পর্কিত থেকে কাজ করতে পারে সে ব্যবস্থার নামই সমন্বয়। মীর কাদিম হাজী আমজাদ আলী কলেজ, মুন্সিগঞ্জ। ক বিভাগের প্রশ্ন হলো রাজনীতি অর্থ কি? রাজনীতি হচ্ছে সরাসরি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও সরকারের সাথে সম্পর্কযুক্ত জনসাধারণের জীবন ও কার্যাবলী। রাজনীতি হচ্ছে সরাসরি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও সরকারের সাথে সম্পর্কযুক্ত জনসাধারণের জীবন ও কার্যাবলী। জন স্টুয়ার্ট মিল কোন দেশের নাগরিক ছিলেন? ব্রিটেনের নাগরিক ছিলেন। জন স্টুয়ার্ট মিল ব্রিটেনের নাগরিক ছিলেন। জে.এস. মিলের বিখ্যাত বই কোনটি? ওয়ান লিবার্টি। জে.এস. মিলের বিখ্যাত বই হচ্ছে ওয়ান লিবার্টি। সংসদ সরকারের প্রধান কে? সংসদীয় সরকারের প্রধান প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রথম কোন দেশে প্রচলিত হয়? ব্রিটেনে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। ব্রিটেনে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার কোন কোন দেশে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার আছে। যুক্তরাষ্ট্রীয় সরকার কোন কোন দেশে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি। স্থানীয় রাজনীতির উপাদান কয়টি? স্থানীয় রাজনীতির উপাদান কয়টি? এখানে স্থানীয় রাজনীতির উপাদান কয়টি? উত্তর এখানে অনুপস্থিত দেখতেছি। স্থানীয় রাজনীতির উপাদান এখানে মনে হয় 2টি।
তিনটি সমস্যা। এখানে প্রশ্নটা কোথায় গেল? আচ্ছা, ওটা স্কিপ করতে লাগে, পরে পাইলে আমরা বলে দেবো। 6 নম্বর, স্থানীয় রাজনীতির উপাদান কয়টি? শিল্প বিপ্লব হয় কখন? 18 শতকের মাঝামাঝিতে। রেনেসাঁ অর্থ কি? নবজাগরণ বা পুনর্জাগরণ। গ্রামীণ উন্নয়ন কে লেখেন? ও নাম্বারও অনুপস্থিত আছে। ইও নাম্বার। রাজনৈতিক দলের উদ্ভব হয় প্রথম কোন দেশে? রাজনৈতিক দলের উদ্ভব হয় ব্রিটেনে। গ্রামীণ রাজনীতির ক্ষমতার কাঠামো কি রূপ? তিনটে প্রশ্ন অনুপস্থিত। প্রশ্ন করছে অথচ উত্তর লেখে নাই। মীর কাসিম হাজী আমজাদ আলী কলেজ। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রশ্নপত্রে। এগুলো হচ্ছে নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। ডিগ্রি পাস, তৃতীয় বর্ষ। সালিশ বলতে কি বোঝায়? গ্রামীণ সমাজ ব্যবস্থায় বিদ্যমান নানান সমস্যার সমাধান বা মীমাংসার জন্য যে গ্রাম্য বিচার ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে তাকে সালিশ বলে। গ্রামীণ সমাজ ব্যবস্থায় বিদ্যমান নানান সমস্যার সমাধান বা মীমাংসার জন্য যে গ্রাম্য বিচার ব্যবস্থার সৃষ্টি করা হয়েছে তাকে সালিশ বলে। ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। বাংলাদেশ স্থানীয় সরকারের স্তর কয়টি? বাংলাদেশ স্থানীয় সরকারের স্তর 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশ স্থানীয় সরকারের স্তর 3 স্তর বিশিষ্ট। মৌলিক গণতন্ত্র কে চালু করেন? আইয়ুব খান। বাংলাদেশ উপজেলার সংখ্যা কতটি? 493টি উপজেলা রয়েছে। বাংলাদেশে 493টি উপজেলা রয়েছে। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা 13 জন। দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থটি কার লেখা? ভিলফ্রেডো প্যারেটো। বাংলাদেশ বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে? 12টি সিটি কর্পোরেশন আছে। বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন আছে। মানুষ সৃষ্ট যে কোনো সামাজিক উন্নয়নের নামই সামাজিক পরিবর্তন। উক্তিটি কার? স্যামুয়েল কোয়েনিগ। মানুষ সৃষ্ট যে কোনো সামাজিক উন্নয়নের নামই সামাজিক পরিবর্তন। উক্তিটি হচ্ছে স্যামুয়েল কোয়েনিগের। স্থানীয় সরকারের ইংরেজি প্রতিশব্দ কি? স্থানীয় সরকারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়। কেয়ার এর পূর্ণরূপ কি? কেয়ার এর পূর্ণরূপ কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়্যার। কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়্যার। আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন আইয়ুব খান। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সমস্যা চিহ্নিত করা। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? রক্ত বৈবাহিক সম্পর্ক। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ দাও। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ হচ্ছে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ আছে? 4550টি ইউনিয়ন পরিষদ আছে। গ্রামীণ উন্নয়নে কয়েকটি উপাদান লিখো। গ্রামীণ উন্নয়নে কয়েকটি উপাদান হচ্ছে জনগণের মৌলিক চাহিদা, জনগণকে সংগঠিতকরণ, কাজের সুযোগ সৃষ্টি, কৃষির উন্নয়ন, গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ, সমন্বিত বহুমুখী কর্মসূচি প্রভৃতি। জনগণের মৌলিক চাহিদা, জনগণকে সংগঠিতকরণ, কাজের সুযোগ সৃষ্টি, কৃষির উন্নয়ন, গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ, সমন্বিত বহুমুখী কর্মসূচি প্রভৃতি। V8 এর পুনরূপ কি? V8 এর পুনরূপ হচ্ছে ভিলেজ এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ভিলেজ এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? ভিলফ্রেডো প্যারেটো। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা ভিলফ্রেডো প্যারেটো। বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন আছে? 12টি সিটি কর্পোরেশন আছে। বার্ড এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ড এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর কয়টি? এই যে আমরা পেয়ে গেছি ওই প্রশ্ন। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর 3টি। তাই ছিল না প্রশ্ন?
না, স্থানীয় রাজনীতির উপাদান কয়টি? প্রশ্ন এটা ছিল না, এখানে তো আছে আলাদা। স্তর 3টি, এটা তো বারবারই পাচ্ছ, এটা তো আলাদা একটা প্রশ্ন দেখতেছি। আচ্ছা, ওটা আমরা খোঁজার চেষ্টা করবো, খুঁজে পেলে তোমাদের বলবো। সালিশ বলতে কি বোঝো? এটা ডেমরা বিশ্ববিদ্যালয়ের। আর সালিশ বলতে এখানে বোঝানো হয়েছে গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসে একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ। গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে বেরিয়ে আসে একটি বিচারিক ব্যবস্থা হলো সালিশ। গেল পেন্সিলটা ভেঙে। অর্থনৈতিক পরিকল্পনা কি? অর্থনৈতিক পরিকল্পনা কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। ইউনিয়ন পরিষদের কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্যের সংখ্যা 13 জন। পরিকল্পিত কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। V8 এর পূর্ণরূপ হচ্ছে ভিলেজ এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ভিলেজ এগ্রিকালচার and industrial development. Village agriculture and industrial development. বার্ড এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ড এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সমস্যা চিহ্নিত করা। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। একনিকের পূর্ণরূপ কি? একনিকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনিকের পূর্ণরূপ এক্সিকিউটিভ সিতে কমিটি এন অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ADR এর পূর্ণরূপ অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? 493টি।